বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। গুড ইভিনিং। আর এখন গুড ইভিনিংটা কেন বলছি, কারণ বুঝতেই পারছো এখন কিন্তু বিকেল বাজে 5টা। আর আজকে কিন্তু সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা না দিয়ে আমরা কিন্তু দিলাম ঠিক বিকেল 5টা থেকে। আসল কথা বিকেল 5টা থেকে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা তো আগের দিন তোমাদের ভিডিওতে বলেইছিলাম যে আমরা একটু বেরোবো, মানে একটু বেড়াতে যাব, ঘুরতে যাবো আর কি মামা বাড়িতে, আমার মামা বাড়িতে। তো সেখানে যাওয়ার জন্য একটু ব্যাগ ট্যাগ গোছানো ছিল, সেই জন্যই কিন্তু ঘরের টুকিটাকি কাজ ছিল বলে আর ভিডিওটা করা হয়নি। একটু যাওয়ার জন্যই তাড়াহুড়ো করে ব্যাগ ট্যাগগুলো গোছালাম। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একেবারে বিকেল থেকেই শুরু করব। তো বাবু বলল যে চলো এখান থেকে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, চলো তোমরা আমাদের সাথে কন্টিনিউ রেখো আর ভিডিওটা দেখতে দেখো। দেখো বিকেলবেলা উঠেই কিন্তু ওকে দুধ খাইয়ে দিলাম, দুধ খাইয়েটাই ওকে রেডি করে নিলাম। আর ও কিন্তু ঘুমটা পুরো কমপ্লিট হয়নি, ওকে আর কি আমরা দুধ খাওয়ানোর সময় ও যে তাকায়, তারপরে ওকে কিন্তু উঠিয়েই নিয়েছি, কারণ আমরা বেরোবো, অনেকটা দূরের রাস্তা আমাদেরকে যেতে হবে। আর আমরা কিন্তু বাসে ট্রেনে করে যাচ্ছি না, আমরা কিন্তু আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি, আমাদের স্কুটিটা নিয়ে যাব। তো প্রথমবার আজকে স্কুটি নিয়ে যাব সাক্ষ্যকে নিয়ে। সাক্ষ্যর সাথে কখনোই আমরা স্কুটিতে করে অনেক দূরে ট্রাভেল করিনি কোথাও। বিয়ের পর সাক্ষ্য যখন হয়নি তখন কিন্তু আমরা দুবার মামাবাড়িতে এসেছিলাম স্কুটিতে করে, কিন্তু কখনো সাক্ষ্য হয়ে গেছে আজকে 1.5 বছর হয়ে গেছে, কিন্তু আমরা কখনোই সাক্ষ্যকে নিয়ে এতটা রাস্তা ট্রাভেল করার সাহসটা পাইনি। আসল কথা ভয় লাগে, অনেকটা রাস্তা দূরে, আমার মামাবাড়িটা অনেক দূরে, সেই জন্যই আর কি পুরো ক্যানিং সাইডে। তো অতটা দূরে রাস্তায় আসাটা বাচ্চা নিয়ে ক্যারি করে আর অতগুলি ব্যাগ নিয়ে আসাটা একটু রিস্কি হয়ে যায়। তাও আমরা ভাবলাম যে এত গরমে, প্যাচপ্যাচে গরমের থেকে মানে বাঁচতে আমাদেরকে এভাবে এখন যেতে হবে। তো সেই জন্যই কিন্তু বিকেলের দিকে রওনা দিচ্ছি, রোদটা কমে যাওয়ার পর। আর বাবু কিন্তু রেডি হয়ে গেছে, সাক্ষ্যবি রেডি হয়ে গেছে, ওকে একদম নর্মালি পরিয়েছি। আর কেন হাতা দেওয়া জামা পরিয়েছি, একটু বড় জামা পরিয়েছি যাতে একটু কমফোর্টেবলি ও বসতে পারে, গাড়িতে যখন বসবে উঠবে তখন একটু যেন বসতে উঠতে পারে। আর হচ্ছে ও যাতে মানে একটু সুবিধা হয় আর কি ওর, সেই জন্যই। আর হচ্ছে যাতে অনেকটা হাওয়া দেবে, যেহেতু অনেক জোরে রাস্তায় গাড়িগুলো চলে, হাওয়া তো ছাড়বেই, সেই হাওয়াটা যাতে ওর গায়ে না লাগে সেই জন্য কিন্তু একটু হাতা দেওয়া জামা পরিয়েছিলাম। আর এখন দেখো ও কিন্তু রেডি হয়ে এখন এসছে বম্মার সাথে দেখা করতে। আর তোমরা সবাই জানো যে ও কতটা সবার ভালোবাসার প্রিয়, সেই জন্যই কিন্তু ওকে সবাই খুব মিস করে। আর ও কোথাও যাওয়ার কথা শুনলে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তো দেখো বম্মা ওখানে কিন্তু ওকে বলছে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তো এক একটা হাঁপা দিয়ে দিল, একটু আদর করে নিল, দিয়ে ও কিন্তু নিচের দিকে এবারে চলে আসছে। আর আমি তো রেডি হয়ে গেছিলাম, আমি কিন্তু আর ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, ভেতরে অনেক কাজ ছিল ঘরে, বিছনা টিছনা গুছিয়ে দিয়ে প্লাস্টিক ভালো করে পেতে রেখে গেলাম, কারণ আমরা কিন্তু 2-4 দিনের জন্যই যাচ্ছি, একদম যাবো আর চলে আসবো এমন না, সেই জন্যই কিন্তু যাওয়া আরও। আর দেখো এখন আমার দাদাও এসছে ওর সাথে দেখা করতে, আর ওর দাদুও চলে এসছে টোটো নিয়ে, যেহেতু টোটো নিয়ে বেরিয়েছিল, ও চলে যাচ্ছে বলে আবার টোটো নিয়ে রিটার্ন এসছে ওর সাথে দেখা করার জন্য। আসল কথা ও সবার বাড়ির ছোট, ওকে কিন্তু এখন সবাই খুবই ভালোবাসে। আর এখানে দেখো ওর মামার সাথে কিন্তু বেরিয়েছে একটুখানি, এক পাক ঘুরে আসবে, ততক্ষণ আমি বেরোবো, ও ততক্ষণ একটু ঘুরে আসুক। ও আর ওর মামা কিন্তু ঘুরে বেড়াবে, আর ও কিন্তু সত্যিই মামার সাথে ঘুরতে বেশি ভালোবাসে। যখন আমি বেরাবো তখন কিন্তু ও যাওয়ার জন্য লাফাবে, আর এখন কিন্তু মামার সাথে ঘুরে বেড়াচ্ছে। এরপর কিন্তু দেখো আমরা বেরিয়ে পড়লাম, আমি কিন্তু এখান থেকে আমি আর বাবু দুজনেই হেলমেট পরেই বেরোলাম, কারণ হাই রোডে যাবো, আর ওখানে রাস্তার মাঝখান থেকে যে হেলমেটটা পরবো সেরকমও কোনো অপশান নেই, সেই দাঁড়াতেই হবে কোথাও না কোথাও। সেই জন্য আমরা কিন্তু আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশানে। আসলে আমরা কিন্তু এখান থেকে অনেকটা কিলোমিটার দূরে যাব। আর এই দেখো আমি তোমাদের সাথে সেই একটুখানি ভিডিওটাও শেয়ার করে নিচ্ছি, কারণ এক হাতে কিন্তু আমার ছেলে ছিল, আর এক হাতে একটা ছোট ব্যাগ ছিল, যার মধ্যেও জলের বোতল, যেগুলো খুব দরকার রাস্তার মধ্যেই দরকার, সেগুলো কিন্তু সামনে নিয়ে আমি বসেছিলাম। আর সত্যি প্রথম একটু ভয় করছিল যাওয়ার, মানে যখন ওকে নিয়ে যাচ্ছিলাম এতটা জোরে চলছিল, ও মাঝে মাঝে মানে মানে উসফুস করে উঠছিল, আমার সেটাই ভয় লাগছিল। দেন তারপরে কিন্তু সেই আর প্রবলেম হয়নি। দেখো আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের বিশ্ব বাংলা গেট নারকেল বাগান চলে এসেছি। তো তোমরা এখানে কারা কারা চেনো এই জায়গাটা, তারা অবশ্যই আমাদের সাথে একটু কমেন্টস করে জানিও। আর বিশ্ব বাংলা গেটের কিন্তু এই যে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, ভেতরেও খুব সুন্দর, তোমরা সবাই হয়তো অনেকেই জানো, তো যারা জানো না তাদেরকেই আর কি কথাটা বলা। তো এখানে কখনো আমি যাইনি, যদি কোনোদিনও সৌভাগ্য হয় ভিতরে যাব, তো এখান থেকেই এখন আমরা আপাতত চলে যাই, আমরা যেদিকে যাচ্ছিলাম সেই জায়গাটায় যাই। তো আমরা এদিক থেকে সাইড
নিয়ে টার্নিং নিয়ে এই সাইড দিয়ে বেরিয়ে গেলাম। তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাতে তোমরা দেখতে পাও এত সুন্দর আমাদের বিশ্ব বাংলা গেটটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো এরপর কিন্তু আমরা আমাদের অনেকটাই প্রায় চলে এসেছি বলতে পারো। এরপরে কিন্তু এখনও অনেকটা দূরে যাব, আমরা বলতে পারো হাফ এসেছি। যখন এই জায়গাটা ক্রস করেছি না, একটা মনে আলাদা স্যাটিসফাই। তারপরে দেখো আমার সাক্ষ্য কিন্তু বসেছে, এই যে ও বসেছে, তারপরে আমি যে কী কমফোর্টেবল হয়েছিলাম আমি নিজেই জানি, কারণ হেলমেটে না বারে বারে ও টোকা খাচ্ছিল আর আমার সত্যি খুব ভয় লাগছিল ওকে নিয়ে বসে যেতে। তারপরে যখন ও বসে পড়েছিল তখন আমার খুব সুবিধা হয়েছিল, কারণ বসে গেলে না সুবিধা হয়, ওরও সুবিধা হয়, হাওয়াটা ওর গায়ে পুরোটা লাগে না। আর হাওয়া পুরোটা মানে লাগলে জানো তো কেমন কষ্ট হয়, মাঝে মাঝে দম নিতে অস্বস্তি হয়। আমাদের বড়দেরও সেটা হয়, আর ও তো ছোটো, ও তো নিঃশ্বাস নিতে সে অসুবিধাটা হতেই পারে। তো দেখো আমি তোমাদেরকে বারবার কিন্তু সাক্ষ্যকে দেখাচ্ছি, তার কারণ দেখো কত সুন্দর। কেউ বিশ্বাস করবে না যে একটা 1.5 বছরের বাচ্চা এরকমভাবে বসে এতটা রাস্তা ট্রাভেল করে আসতে পারে। তো তারপরে দেখো আমরা কিন্তু আমার মামাবাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এখানে দাঁড়ালাম মিষ্টির দোকানে। বিশ্বাস করবে না, এর আগে আমরা 3-4টা মিষ্টির দোকান ঘুরেছি, একটা মিষ্টির দোকানে মিষ্টি অবধি নেই। তো যাবো, কিছু তো না নিয়ে যাওয়া গেলে হয় না, তো মিষ্টিটাই নেব, কিন্তু মিষ্টিটা পেলে তো তারপরে নেব। দেখো মিষ্টির দোকান পুরো খালি, কিচ্ছু নেই মিষ্টির দোকানে। লাস্টে আমরা একটা দোকান থেকে, ওই দোকানটা থেকে শুধু রসগোল্লা পেলাম, 2 জায়গায় রসগোল্লা নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে চলে এসেছি, আমার মামা এখানে ফুচকা বিক্রি করে, এটা কিন্তু আমার মামার ফুচকার স্টোর। দেখা করে গেলাম মামার সাথে, দিয়ে এখন বাড়ি চলে এসেছি মামা বাড়িতে। আর এসেই দেখো আমার মামার কাছ থেকে ও একটা ফুচকা নিয়ে নিয়েছিল, ও খেতে খেতে আসছিলো, সেটা আমি খেয়েছি বলে কেমন কান্না করলো, মানে এসেই মাত্র আমাকে ফাঁসিয়ে দিল আমার ছেলে যে আমার মা খেয়ে নেয়। তো আসল কথা, ও এসে একটু ঘাবড়ে গেছে, জানোই সবাই প্রথম প্রথম একটুখানি এক জায়গায় আসলে ও ঘাবড়ে যায়। তারপরে কোনো দিকে না তাকিয়ে ওকে ফ্রেশ করালাম, করিয়ে ওকে জামা পরালাম। এতটা হাওয়া ছাড়ছে এখানে, আমাদের মানে মানে ধারণারও বাইরে। আমরা জানি আমাদের ওখানে কেমন গরম, তোমাদের সাথে সবসময় শেয়ার করি আর তোমরা দেখো, কিন্তু আমার মামাবাড়ির এখানে এতটাই হাওয়া ছাড়ছে যে আমরা যে বসে রয়েছি আমরা কিন্তু উইদাউট ফ্যানে রয়েছি, আমাদের ফ্যান চলছে না, এত হাওয়া। তাই জন্য আমি কিন্তু আমার সাক্ষ্যকে জামা পরিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমি তো ভাবলাম না ঠান্ডা লেগে যায়, সেই জন্য ওকে কিন্তু জামাটা পরিয়ে দিয়েছিলাম। আর এরপরে দেখো আমরা ফুচকা খাবো, চা কিন্তু খেয়ে নিয়েছি এসেই। আমি আগেই কোনো দিকে না তাকিয়ে একটু চা করে নিয়েছিলাম, লিকার চা বাবুর জন্য করে দিলাম। আর আমার ভাইরা বললো একটু দুধ চা খাবে, তারপরে আমার ভাইদের সাথে একটু আমরা দুধ চা খেয়ে নিলাম, দিয়ে কিন্তু এখন আমরা এই পায়ে লাগিয়ে দিই। জল খাবো। এই যে আমরা কিন্তু ফুচকা নিয়ে বসে পড়েছি। দেখো আমার মামা কিন্তু আমরা আসবো বলে অলরেডি ফুচকা নিয়ে রেখে দিয়েছিল আমাদের জন্য রেখেই গেছিলো। তারপরে দেখো আমরা খেতে খেতে এতটাই দেরি করে ফেলেছি, আমার মামা সেটাই বলছিল যে আমি তোদের জন্য রেখে গেলাম, এসে আমার ফুচকা বিক্রি করে চলে আসা হয়ে গেল, আর তোরা এখনও খাসনি। তারপরে দেখো এই যে আমরা বসে পড়েছি ফুচকা নিয়ে। আর এখানে আমি কিন্তু তোমাদের সাথে একটা কথা বলছিলাম, সেটা সত্যি আমি আর তোমাদেরকে ভয়েসে দিলাম না। আমি বলছিলাম দেখো আমরা ফুচকা খাচ্ছি, তোমাদের পেট খারাপ, তোমরা আমাদেরকে লোভ দিও না, পেট খারাপ করবে হ্যানা ত্যানা আর কি বলছিলাম। সত্যি মাইন্ড করে বলিনি। তারপরে কিন্তু ভাবলাম যে না, এই ভিডিও ভয়েসটা দেওয়া উচিত না, তোমাদেরকে আমি ছোট কখনোই করতে পারবো না, সেই জন্যই কিন্তু দিলাম না। এই জন্য দেখো এখন কিন্তু আমরা ফুচকা খাচ্ছি, আমার ভাই কিন্তু ফুচকাটা আমাদেরকে বানিয়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি। সত্যি মানে এত তৃপ্তি মামা বাড়িতে গিয়ে ফুচকা খেয়ে কী বলবো। আমি তো যে কদিন থাকবো সে কদিন রোজ একবার করে ফুচকা খেয়ে নেবো, আর কিছু খাই না খাই ফুচকাটা তো খেয়ে যাই, কারণ আমি কিন্তু বাড়িতে গিয়ে আর ফুচকা খাবো না। তোমরা সবাই দেখেছো যে আমি কিন্তু অনেক বছর পরে একবারই ফুচকা খেলাম। আমার সাক্ষ্য পেটে থাকাকালীন আমি একবারও ফুচকা খাইনি, জানো ওই সময়টা কত ক্রেভিং হয় ফুচকা খাওয়ার, কি তাও আমি খাইনি কারণ আমার বারণ ছিল। তারপরও কিন্তু আমি অনেক কষ্ট করেছিলাম, ফুচকা খাইনি। আর 1 বছর ভেবেছিলাম মামা বাড়িতে এসেই খাবো, তারপর আর কন্ট্রোল না করতে পেরে সেদিনকার যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম
সেদিনকার খেয়েছিলাম সত্যি একটুও ভালো লাগেনি, কিন্তু আজকে ফুচকাটা খেয়ে মনের একটা আলাদা শান্তি। কি শান্তি, কি শান্তি। তো ফুচকা খেতে খেতে আমি হাঁপিয়ে গেলাম, সত্যি কথা, অনেক ফুচকা খেয়ে ফেলেছিলাম। দেন তারপর দেখো এদিকে কিন্তু মামার মানে দিদমা আর মামি রান্না করা শুরু করে দিয়েছিল। আমরা এসেছিলাম বলে কি খাবি না খাবি জিজ্ঞেস করিয়েছে, তো বললাম সিম্পল একটু ডাল ভাত করো, তো শুনবে না, তো ডাল ভাত করবে না, শুধু ডাল করছিল, তারপরে পটল ভাজলো, তারপর ডিম আলুর তরকারি করেছিল রাতের বেলা। তো আমরা সাক্ষর জন্য ডিম সিদ্ধ রেখেছিলাম, কারণ ও তো ডিম দেখলেই খাবে খাবে করে। আর এখান থেকে একটু আলু সিদ্ধ তুলে নিয়েছিলাম, আর আমার মামি ডাল করছিল, ডালটা তুলে নিয়েছিলাম, পটল ভাজা দিয়ে। তারপর দেখো ও কিন্তু চলে এসেছে রান্নাঘরে। এই রান্না এখনো এটা পাকা করেনি, আর খুব শিগগিরই কারণ আমাদের ঘরটা পুরোই পাকা, তোমরা দেখেই নিয়েছো যে রং করা পুরো পুট্টি দিয়ে ঘরটা আমার মামাদের। আমার কিন্তু একটা মামা না, আমার কিন্তু দুটো মামা। ছোট মামার ঘরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ঢুকতেই ছোট মামার ঘরে, কিন্তু আমরা ছোট মামার ঘরে খুব একটা যাওয়া হয় না বলে শেয়ার করা হয়নি। তো দেখো এখানে এত সুন্দর একটা আয়না, আর আমি আয়না দিয়ে একটুখানি ফটো তুলবো না, ভিডিও তুলবো না, সেটা তো হয় না। দেখো আমাকে রেখে, আমি রান্নাঘরে ছিলাম, আমাকে রেখে ওরা চলে গেছে ছাদে। তো ছাদের উপরটা দেখো, এমনি এত হাওয়া ছাদের উপরটা, কিন্তু কি অন্ধকার, তোমরা দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার। গ্রাম সাইডে কিন্তু এই একটাই সমস্যা, খুব অন্ধকার থাকে, বা আদার্স এত সুন্দর হাওয়া যে কি বলবো, অন্ধকারটাকেও মনে হার মানিয়ে দেয়। তো আমার ছেলে কিন্তু অন্ধকার বলে একটুখানি মানে একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু ও খুব আরামও পাচ্ছিল। তারপর কিন্তু অনেকক্ষণ আমরা ছাদে রং ঘুরে বেড়াই, অনেকক্ষণ থাকি, হাওয়া বাতাস খাই, তারপর কিন্তু আমরা নিচে আসবো অনেকক্ষণ পরেই। মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো চুল খুলে ওখানে শুয়ে পড়ি। কি বলবো বলো, এত সুন্দর একটা ওয়েদার, সেটাকে আর মিস করা যেতে পারে। আর এখানে দেখো গাছ দেখাচ্ছিলাম তোমাদেরকে, আর গাছের হাওয়াটা দেখলেই বুঝতে পারছো কেমন হাওয়া ছাড়ছে। এখানে কিন্তু আমার ছেলে আমার কাছে আসবে বলে ওরম করছে, আমি ওকে বললাম দাদা নিচ্ছি বাবা, একটু চুলটা বেঁধে নিই। ও যখনই চুল খুলি তখনই ভাবে আসবে। তো তারপর আমরা চলে আসার খানিকক্ষণ পর কিন্তু খুব জোরে বৃষ্টি আসে, হঠাৎ করেই বৃষ্টিটা আসে। তারপর বৃষ্টিটা আসতে কিছুক্ষণ বৃষ্টি হওয়াতে কিন্তু কারেন্টও চলে যায়। আর এই যে কারেন্টটা গেছে, সেই কারেন্ট কিন্তু আসে পুরো রাত 1টার সময়। তারপর কিন্তু ওকে আমি খাওয়াতে বসে গেছিলাম, খাইয়ে দাইয়ে ওকে শুয়ে দেবো, সেটা তোমরা দেখতেই পাবে, ওকে খাওয়াচ্ছিলাম। তো আর কোনো ভিডিও করা হয়নি কারেন্ট চলে যাওয়ার জন্য। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, অনেক 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 সাপোর্ট করো, আর কিছু না। প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকো। চলো টাটা।